আছে। এই বিদায় ছাড়াও আরো অনেক ধরনের বিদায় রয়েছে, তবে বিদায় বললেই সব বিদায় কিন্তু দায় শেষ হয় না, বরং অবস্থার সৃষ্টি হয়। তেমন এখানে ঘটেছে যেমন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের অফিসে আমাদের প্রান্তীয় সহকর্মী জনাব মোতালেব ভাইয়ের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুরুতেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এজিএম জনাব রহমত আলী স্যারকে। আজকের এই দিনে শুধু একটি কথাই বলতে চাই, যেতে নাহি দিব ভাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কিন্তু আমাদের সহকর্মী মোতালিব সাহেবকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমি দুঃখিত, আমি আর বেশি কিছু বলতে পারবো না। আমাকে চাই ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন আমাদের জিএম স্যার জনাব আহমদ স্যার। আমি শুধু একটা কথাই বলবো, ওনার মতো ত্যাগী, কর্মঠোর, পরিশ্রমী, সৎ, নীতিবান এবং মেধাবী একজন মানুষ যে কোনো অফিসের জন্য গর্বের বিষয়। চাকরি করার সময় জীবনের মনের মুখে একটা প্রশংসা শুনুন। মোতালেব সাহেবের বিদায়ের ফলে এই অফিসের যে কি অপূরণীয় ক্ষতি হবে তা ভাষায় প্রকাশ করার নয়। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ জিএম স্যার। আসলে আমাদের মোতালেব স্যারের বিদায়ে আমাদের সবারই মন অশ্রু ভরাক্রান্ত। এবার আমাদের বিদায়ী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মোতালেব স্যার। আমি এডিএম স্যারের কথা শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। আমার বিদায়ে ডিএম স্যারের কষ্ট দেখেও আমার চোখের পাতা ভারী হয়ে গেছে। তাই আপনাদেরকে আজ এই বিদায়ের দিনে একটি আনন্দ ডিএম স্যার বললেন আমার বিদায় নাকি এই অফিসের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। স্যার যদি চান তাহলে আমাকে আরো কিছুদিন চাকরি করার সুযোগ দিতে পারেন। করতে চাই আর সবসময় তো ওনার নামে আমার কাছে কমপ্লেন করে জীবনে একটি প্রশংসা করেনি, আর এখানে এসে উল্টা বক্তৃতা দিল। এবার সামলাম অন্য কথা এসে বিপদে